কিন্তু যখন এই মেয়েটা মারা গেছে, মানুষ এর গার্জিয়ান, আমি ছিলাম না, গার্জিয়ান থানায় গেছে, অফিসারে থানায় মানে মানুষ গেছে না কি গেছে, সে কোনো এর কোনো মানি দিলে না। এটা তো আপনার আরেকটা ইস্যু করতেছে, এটা আরেকটা ইস্যু যে আপনার ওসি দ্বারা সেবা পান নাই, এটা আরেকটা ইস্যু। এটা একটু আমরা আলাদাভাবে দেখি, এর আগে এই তদন্তটা আমাদেরকে তদন্ত করতে না স্যার, এটা আপনি যেহেতু আসছেন আমরা দেখব, আমরা বলতে চাই কালকেও ওই মামলা নেবে, তড়িঘড়ি করে ওই মামলা নেবে না। এটা কালকেও হয়েছে, আমিও ওখানে গেছিলাম, আমাকে ধাক্কা দিছে এবং বলছে বাদী ছাড়া কেউ এখানে আসতে পারবে না, বাদী ছাড়া কেউ আসতে পারবে না, বাদীর লগে লোক থাকতে পারবে না। কেন বাদীর সাথে লোক থাকতে পারবে না স্যার? যাবে না সেখানে লোক, সেখানে থাকতে পারবে না। এবং এমন একটা মনে করেন আমাদের যে কেস হয়েছে, আমরা একটা পয়েন্ট প্লাস তারা আমাদের কোনো কথাই শুনলো না এবং কোনো কথাই সেখানে যোগও করলো না, ইয়েও করলো না, উল্টাপাল্টা মনে করেন একটা কথা বললেই সেটার সাথে সাথে মনে করেন আগুন হয়ে যাচ্ছে। এমন তো হওয়ার কথা না স্যার, আপনার কাছে গেছি, আপনি তো সেটাকে আমাকে বুঝাইয়ে বলবেন যে এইটা এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, কিন্তু তারা যেমন তদন্ত ওসি আমার বাইক করিয়েই দিল রুম দিয়া। আচ্ছা, আমি বুঝতে পারছি। থানাতে আপনাদের সার্ভিসটা আপ টু দ্য মার্ক হয় নাই, এটা কেন হয় নাই ইমপ্রুভ কতটুকু করা যায় আমরা চেষ্টা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না স্যার, আপনার নলেজে দিলাম যে তারা এরকম মানুষ গেলে যেখানে একটা মার্ডার, সেখানে আমাদের কথা তো তাদের শোনা উচিত ছিল এবং শান্তভাবে শোনা উচিত ছিল। অনেক সময় যেটা হয় যে এই সকল জিনিস নিয়ে যেখানে অনেক লোক, আপনারা তো সবাই ভিডিও টিডিও করছে, ভিডিও কাজেই ব্যস্ত থাকে, হেল্পিং কাজে ব্যস্ত থাকে, যেটা প্রচার করি, সাংবাদিক ভাইরা আছেন, প্রচার দরকার আছে, যেটা দরকার সেটার কাছে মনে করছে। তো থানার ওই সময় কী কন্ডিশন হয় সেটা আরেকটা স্টাফটার আমি ওসিকে রিকোয়েস্ট করবো যে জনগণের সেবার জন্য আপনি এসেছেন, জনগণের সেবার কথা শুনবেন, কথা না শুনতে পারলে তো আর আপনার চেয়ারেতে বসা দরকার নেই, অবশ্যই কথা শুনবেন, যদি যেটা আপনার কাছে দেওয়া সলভ করা দরকার সেটা সলভ। ধর্তব্য মামলা এটা দেরি করার কোনো সুযোগ নেই, ধর্তব্য মামলা তার আসার পর দেরি করার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু মামলা জিনিস যেটা আমরা দেখছি সমাজের ক্ষেত্রে, যে মারামারির ক্ষেত্রে একটু এদিক ফেব্রিকেশন হয়, তখন আমরা বলি, আমরাই বলি ওনাদের বলি একটু থামেন, একটু দেখেন, জিজ্ঞাসা করে দেন কী কথা, তখন দেখি 2 দিন পর আপনার আসে আপোষ হয়ে যায়। পরশুদিন আমাকে জানাইছেন, আমি জানি পরশুদিন আমাকে ফোন করেছে স্যার, আপনি নিজে জান, আমি এটা একটা ছেলে বাচ্চা, নিজের 11 বছর বাচ্চা, কখনো নিজের গায়ে থেকে আগুন দেওয়ার কথা না। আমি ওকে বললাম যে এটা কোনোদিনই এটার মধ্যে কি আছে ইনভেস্টিগেশন করে। এখন এজাহার যদি আমার ব্যারিস্টার সাহেব আছে যে লিখিত অভিযোগ বললি তো এটা হয় না। স্যার, আমরা অন্যার বিচার চাই, ন্যায্য বিচারের জন্য আমরা অন্যার সাথে চালাও স্যার, আমরা মানববন্ধন স্যার, আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিব স্যার, এখন 24 ঘন্টা আলটিমেটাম দিব স্যার। আমরা ন্যায্য চাই এবং ন্যায্য বিচার চাই এবং এটা চার্জশিটটা যেটা হবে সেটাও যেন ন্যায্য হয় এবং আসামিদের যত সম্ভব দ্রুত সম্ভব আপনারা গ্রেফতারের ব্যবস্থা করেন। তারপর আদালত বুঝবে যে এখানে আপনারা তদন্ত কইরা কি দিলেন, সেটা এখানে বিচার হবে। আপনাদের এইটা 24 ঘন্টার ভিতরে আপনি আসামিদের ইনশাআল্লাহ আপনারা পারবেন স্যার, আপনাদের সেই আছে।